মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও। আলোয় দীপ্ত করো নয়ন আমার, আলোয় দীপ্ত করো নয়ন আমার। মাশাআল্লাহ, মিষ্টি কণ্ঠ তোমার ছোট্ট ভাই। চমৎকার চমৎকার কণ্ঠ, আলহামদুলিল্লাহ। আমাদের অনুষ্ঠানের উদ্দেশ্যটাই মূলত এমন যে বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা আমাদের এই কণ্ঠগুলোকে একত্রিত করা। বাবা শুধু বাবা নয়, এক সৈনিক, খেটে যায় আজীবন সে তো দৈনিক। আতর গোলাপ সুরমা চন্দন কাফন নামের দেহ বন্ধন, আলমারিতে রাখরে তোলে একটি কোরআন পাক রে। আপনারা দেখছেন হ্যাভেন টিউন সুরের কারিগর, স্পন্সর্ড বাই মেসার্স নজরুল অটো রাইস মিলস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। দূরে কাছে দেশে কিংবা প্রবাসে যে যেখানে বসে দেখছেন হ্যাভেন টিউন সুরের কারিগর অনুষ্ঠান, স্পন্সর্ড বাই মেসার্স নজরুল অটো রাইস মিলস। আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি গাজী আনাস হোসেন। প্রিয় দর্শক, রমজানের এই পবিত্র মুহূর্তে আপনাদেরকে সাথে নিয়ে আমরা আজকে আয়োজন করেছি হ্যাভেন টিউন সুরের কারিগর অনুষ্ঠান। যে অনুষ্ঠানে আজকে উপস্থিত হয়েছেন বাংলাদেশের একজন স্বনামধন্য শিল্পী, যাকে আপনারা খুব ভালো করে চেনেন, আমাদের প্রিয় শিল্পী সুর সম্রাট মশিউর রহমান ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভালো আছেন? কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনি জানেন আমাদের এই অনুষ্ঠানটি মূলত আমরা দর্শকের গান শুনি, দর্শকের গান শুনে আপনি দর্শককে বিচার করবেন। তো আজকে আমরা শুরুতেই একটা গান শুনে ফেলবো আপনার কণ্ঠে দ্রুত, তারপরে ইনশাল্লাহ ফোন আসা শুরু করবে, কারণ ফোন আসা শুরু হলে আপনার গান আমরা শুনতে পাই না, খুব লেট হয়। নতুন একটি গানই শোনাই। জি, এটা মতিউর খালিদ ভাই লিখেছেন, আমার সুর করা গান। মুখ এবং অন্তরা শোনাচ্ছি। জি ইনশাল্লাহ। রাত নিঝুম জোছনায় ভরেছে আকাশ, জোনাকি আলো ঝিরি ঝিরি দক্ষিণা বাতাস। রাত নিঝুম জোছনায় ভরেছে আকাশ, জোনাকি আলো ঝিরি ঝিরি দক্ষিণা বাতাস। রাত নিঝুম নীরব রাত্রি, আহা কি যে মধুময়, দ্বাদশীর চাঁদ একা একা জেগে রয়। নীরব রাত্রি, আহা কি যে মধুময়, দ্বাদশীর চাঁদ একা একা জেগে রয়। হাসনা হেনাও জাগে ছড়িয়ে সুবাস, জোনাকি আলো ঝিরি ঝিরি দক্ষিণা বাতাস। রাত নিঝুম জোছনায় ভরেছে আকাশ, জোনাকি আলো ঝিরি ঝিরি দক্ষিণা বাতাস। ঝিরি ঝিরি দক্ষিণা বাতাস, ঝিরি ঝিরি দক্ষিণা বাতাস। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কার লেখা যেন? মতিউর খালিদ ভাই লিখেছেন। এটা আমার 2 দিন আগে শুরু করেছি। আচ্ছা আচ্ছা, একেবারে নতুন। মাশাআল্লাহ, চমৎকার।
প্রিয় দর্শক, আপনারা দেখছেন হেভেন টিউন সুরের কারিগর অনুষ্ঠান। আজকে আমাদের অনুষ্ঠানে উপস্থিত আছেন সুর সম্রাট মশিউর রহমান ভাই। আপনারা দেখছেন দাওয়া টেলিভিশনের অনলাইন চ্যানেলে, হেভেন টিউনের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে, সেই সাথে দাওয়া টিভির ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং আরও একটি নতুন মাধ্যম যোগ হয়েছে আমাদের গত সপ্তাহ থেকে, যেটা DG21-এ ঢাকা শহর এবং তার আশেপাশে মোট 7টি জেলায় আপনারা স্যাটেলাইটে দেখতে পাচ্ছেন আমাদের এই অনুষ্ঠান, আপনার টিভি সেটে, বাসার টিভি সেটে। তো অনেক ধন্যবাদ। আমাদের সাথে একটা ফোন আছে, ফোনটা নিয়ে আসছি ভাইয়া। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, আমি ঢাকা থেকে বলছিলাম, হোসেন শাহ আব্দুল্লাহ। জি ভাইয়া, আপনি আব্দুল্লাহ ভাই গান শুনতে চান না গান শোনাতে চান? আমি গান শোনাতে চাচ্ছি। জি, শুরু করুন। একদিনে মাটির ভিতরে হবে ঘর, কেন বান্ধ দালান ঘর? একদিনে মাটির ভেতরে হবে ঘর, যেমন আমার কেন বান্ধ দালান ঘর, যেমন আমার কেন বান্ধ দালান ঘর? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামি সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা দ্বারা সুত, বন্ধু বান্ধব যত, মাতা পিতা দ্বারা সুত, সকলই হবে তোমার পর, যেমন আমার কেন বান্ধ দালান ঘর, যেমন আমার কেন বান্ধ দালান ঘর, যেমন আমার কেন বান্ধ দালান ঘর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, চমৎকার চমৎকার গেয়েছে ভাইয়া আমার। আপনার সম্পর্কে আমরা শুনবো ভাইয়া আমাদের মশিউর রহমান ভাইয়ের কাছ থেকে। মাশাআল্লাহ, মিষ্টি কণ্ঠ তোমার ছোট্ট ভাই। তুমি এগিয়ে যেতে হবে তোমাকে, কারণ সবাইকে আল্লাহ কণ্ঠ দেয় না, তোমাকে আল্লাহ কণ্ঠ দিয়েছে। তোমার এই কণ্ঠ সুস্থ সংস্কৃতির জন্য আল্লাহ কবুল করুক, দোয়া করি। তবে তোমার গার্ডিয়ানদেরকে সচেতন থাকতে হবে। তোমার এই কণ্ঠকে কাজে লাগানোর জন্য প্রচুর শিখতে হবে, অনেক সময় ধরে তোমাকে শিখতে হবে এবং শিখে শিখে তোমাকে বড় হতে হবে। এ পথ অনেক বেশি কণ্ঠকীর্ণ, কষ্টের পথ। সুস্থ সংস্কৃতিতে টিকে থাকতে হলে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে শয়তানের চ্যালেঞ্জ। শয়তান কখনোই চাইবে না যে আমাদের কণ্ঠ দিয়ে আমরা আল্লাহর গান করি, আর শয়তান কখনোই চাইবে না আমরা দেশের গান করি, মায়ের গান করি, ভালো গান করি, এটা শয়তান চাইবে না। তো তুমি যে গানটা করলা, এই গানটা তো মানুষের মনে নাড়া দেওয়ার মতন গান। অবশ্যই অবশ্যই তুমি এগিয়ে যাবে, তোমার আমি বিশ্বাস করি। এবং পৃথিবীতে মনে রাখতে হবে, তোমাকে কেউ এগিয়ে দিবে না, তোমাকেই মনে মনে শপথ করতে হবে এবং তোমাকে ভাবতে হবে যে আমি পারবো ইনশাআল্লাহ। আল্লাহর উপর ভরসা করে তুমি এগিয়ে যেতে থাকবা এবং আল্লাহর সাহায্য চাইতে থাকবা। আল্লাহ তোমাকে অবশ্যই সাহায্য করবে, অবশ্যই সাহায্য আর করবে। কথাটা তো নাক দিয়ে গান কখনো নাকে যেন না আসে, এটা খেয়াল করতে হবে। এই কারণেই প্র্যাকটিস করা দরকার, বেশি বেশি করে চর্চা করা দরকার। এই কারণে যে সুর তুমি যে প্রথমে যে টান দিয়ে বললাম, এই টানের মধ্যেও একটা নির্দিষ্ট মাত্রা আছে। এমন করে যে আমি একটা টান দিতেই থাকলাম লম্বা করে, প্রতিটা জিনিসের একটা তাল আছে, লয় আছে, মাত্রা আছে, তাই না? তো এই জিনিসগুলো স্বাভাবিকভাবে তোমার খেয়াল করলেই তুমি ইনশাআল্লাহ একদিন বড় শিল্পী হবে। আল্লাহ তোমাকে এগিয়ে নিক, দোয়া করি তোমার জন্য। মাশাআল্লাহ মাশাআল্লাহ, চমৎকার পরামর্শ পেয়েছেন ছোট ভাইয়া। আপনি পরামর্শগুলো মেনে চলার চেষ্টা করবেন ভাইয়া। আপনার এই কথাগুলোর সাথে আমি একটু যোগ করব, সেটা হচ্ছে যে আমাদের দেশে এখন প্রচুর পরিমাণে ইসলামের সংস্কৃতির দিকে মানুষ ধাবিত হচ্ছে, আলহামদুলিল্লাহ। এটা আপনারা চেষ্টা শুরু করেছিলেন, আলহামদুলিল্লাহ। সেই চেষ্টার সাথে অনেকে শরিক হয়েছে, শেষ পর্যন্ত আমরাও শরিক হয়েছি এবং সেই চেষ্টা অব্যাহত আছে। তো এর মাধ্যমে দেখা যাচ্ছে যে সবাই তো শিখে গান করা সম্ভব না,
কারণ অনেকে গ্রামে আছে কিংবা অনেকে মাদ্রাসায় পড়াশোনা করে এমন ভাবে যে তারা অনেকে মনে করে যেটা ভুল ধারণা, যদিও, যে সারগাম শেখা কিংবা এই কণ্ঠ চর্চাটা হয়তো জায়েজ না। অনেকে এখনো ভাবে যে আমি শুনেছি যে আমার একটা গানের মধ্যে, আমি দর্শকদেরকে জানিয়ে রাখবো, আমার একটা গানের মধ্যে একটু গানের মাঝখানে একটা সারগাম আছে। তু কুজা মন কুজা একটি গান গিয়েছিলাম আমি, যেটাতে একটা সারগাম আছে, যেটাতে উর্দু গান না হিন্দি? উর্দু গান। বুঝতে পেরেছি। এই গানটাতে সারগাম আছে, গানটার মধ্যে নিসা কথাটা আছে। নিসা কথাটা আছে, যে জন্যে আমাকে কয়েকটা ভাই ফোন করলো যে ভাইয়া আপনার এই গানটাতে এই সারগামটা না করলে তো ভালো হইতো। কেন সারগামটা না করলে কেন ভালো হইতো? বলছে যে এই গানটাতে অনেক ভাইয়েরা আমাদেরকে বলতেছে ফোন করে, জানাস ভাই এটা কি করলো, এই সারগামটা কেন গানের মাঝখানে করলো? সারগামটা করার কারণে তো উনি আমাদের কাছে প্রশ্নবিদ্ধ হয়ে গেল। কি কারণে? কারণটা হচ্ছে যে মানে এই সারগামটার অর্থ নাকি, মানে কোন হুজুর ওনাকে ব্যাখ্যা করেছে যে এই সারগামটার অর্থ হচ্ছে মহিলা কেন্দ্রিক কিছু একটা, কাপড় চোপড়, মানে আবিজাবি, মানে বেপর্দা মহিলা কেন্দ্রিক কিছু একটা কথা নাকি এটার অর্থ দাঁড়ায়, যেহেতু নিসা শব্দটা আছে, আদার্স এই ধরনের কিছু একটা। তো আমি অবাক হয়ে গেলাম, আশ্চর্য, এটা কি বলে। এখানে সারগামটা জাস্ট এটা গ্রামার, আমাদের গান শেখার জন্য, কণ্ঠ চর্চার জন্য এটা খুবই মানে গবেষণালব্ধ একটা ফসল, যেটাকে আমি তো অনেক কথাকেই মিনিং বের করলে আমি যেই কথাটা বলছি ভালো কথাটা দেখা যাবে যে কোনো এক দেশের এটা খারাপের মানে ইয়ে হয়ে যেতে পারে, হতে পারে না? তো এই জন্যে এইটার অর্থ, সারগামটার অর্থ যে এমন বাজে কিছু হবে, এটা আমার ভাইয়েরা মিনিং করছে, তো তারা মনে করছে যে আসলে এটা সারগাম করাটা আসলে জায়েজের মধ্যে না। হ্যাঁ, আপনি কি যেন বলছিলেন এই বিষয়ে? আমাদের দেশের মানে কোরআন থেকে, মানে কোরআনের চর্চা বেশি হয় না, হয় হচ্ছে কিছু মানে হাদিসের চর্চাটা হয়, যেভাবে কোরআনের চর্চাটা সেভাবে কম হয়। তাহলে কোরআনের চর্চাটা বেশি হওয়া দরকার, তারপরে কোরআনকে ফলো করে কিন্তু হাদিস। হ্যাঁ, অবশ্যই। হাদিসটা হচ্ছে পরের সাবজেক্ট, কোরআনের পরে। কিন্তু আমাদের দেশের মানে আমাদের দেশে এক ধরনের মানে সম্মানিত মানে আলেমেদিনরা আছে যারা কোরআনটাকে মানে কোরআনটাও বোঝে না, আসলে অনেক অর্থই তারা জানে না। এবং আমি দেখেছি আর কি, আমার প্র্যাকটিক্যাল, আমি অনেকের সাথে মিশেছি, তাই বুঝেছি যে কোরআন বলতে পারে না, কিন্তু খুব গল্প গুজব, ওই সে করছে সেই করছে, নানান গল্প। এবং এই ধরনের মোল্লা শ্রেণীরাই কিন্তু একসময় বলতেন যে ইংরেজি শেখা না যায়, এবং যার ফলে মানে এই ভারতীয় উপমহাদেশে ইংলিশে আমাদের সারা মানে এই দেশ মানে আমাদের এই এশিয়ার মধ্যে সবাই এগিয়ে গেছে, কিন্তু আমাদের এই উপমহাদেশটা কিন্তু পিছিয়ে গেছে। এবং তুমি মনে রাখবে ভারতীয় উপমহাদেশ মানে ভারত মানে কিন্তু এই ব্যাপারে অনেক এগিয়ে গেছে। তারা কিন্তু এই ব্যাপারে তারা ইংলিশ এটা কেন না যায় হবে, এটা ভাষা, তাই না? পৃথিবীতে ভাষা বিভিন্ন দেশের ভাষা শিখতে হবে, বিভিন্ন ধর্মের জ্ঞান অর্জন করতে হবে। তো সেটা না করে আমরা এখন কিন্তু এইভাবে। তো আমি যেটা বলতে চাই, পরিষ্কার কথা হচ্ছে যে গান না শিখে গান গাওয়াটা একেবারেই বোকামি। সারগামটা হচ্ছে একটা নিয়ামত, এটাকে মানে এইটা গানের জন্য, মানে গানের পিচিং প্রবলেম আছে, আমরা মিউজিক ছাড়া গান করি, তাতে সমস্যা না, কিন্তু গান শিখে যদি গান গাওয়া যায় তাহলে ওই পিচ প্রবলেমটা থাকবে না, সুরটা তো ঠিক থাকবে, গলায় ভাঙন তৈরি হবে, হ্যাঁ, এবং কণ্ঠটা ভরাট হবে, এবং স্কেলটা সরাসরি বোঝা যাবে, টেনে আসবে, কোনো পিচিং প্রবলেম হচ্ছে না। তার সময় কেন তুমি বোকার মতো কথা, কেন আমি এই নিয়ামতটা মানে ভোগ করব না? এগুলো নিয়ামত, এগুলোকে অবশ্যই যারা অপেক্ষা করবে তারা সব সময় আস্তে করে নিক্ষিপ্ত হবে। আর এটা মানে অনেক বড় বড় উস্তাদ যারা ছিলেন, আমি আরেকটা কথা ক্লিয়ার করে দিই, আমরা যখন স্টুডিওতে কাজ করি, স্টুডিওতে ইয়া থাকে, কিবোর্ড থাকে, হারমোনিয়াম থাকে, অনেক কিছু থাকে। কেউ যদি বলে হায় নাস্তাগফিরুল্লাহ, তাওবা কি করছে, এই ধরনের অজ্ঞানী, জ্ঞান শূন্য, অবুঝ মানে দুর্বলপন্থী আলেম থেকে আমাদের দূরে থাকা দরকার। এবং এরাই ইসলামটাকে নষ্ট করেছে। এরা কিন্তু হকের কথা বলছে না। এরা তুমি সুরের কারিগর, আমি সুরের যত সুর হকের সুর দেওয়ার পক্ষে আমরা, তো এরা কিন্তু সত্যের সুর দিচ্ছে না। আসলে এরা সত্যের আওয়াজ তুলতে পারে না। এরা সমাজে সুদ, ঘুষ, মদ, জুয়া, ব্যভিচার, জেনা এগুলো দেখে না। এরা তোমার আমার সামান্যই দাড়ি একটু ছোট হয়েছে, ওরে একেবারে জাহানি বানাই দিবে। কিন্তু দাড়ি অনেক বড় হয়েছে, আবার কেউ আছে যে একেবারে সুফি বানাই ফেলবে। তো ব্যাপার হচ্ছে ইসলামটা তো পড়ার বিষয়, জ্ঞান অর্জনের বিষয়, এবং খুব সহজ। ইভেন আমি মনে করি আমাদের সম্মানিত, আমার পরম শ্রদ্ধেয় মাননীয় প্রধানমন্ত্রী সংসদে একটা কথা, সুন্দর কথা বলেছেন। কথাটা কিরকম জানো? যে এই সমাজে আমরা কেউ কাউকে গালাগালি না করি,
কারণ কেউ কারো জান্নাতের সার্টিফিকেট দিতে পারবো না। তাহলে আমি কেন তোমাকে আমি ইয়া করবো, গালাগালি কেন করবো? আমার অধিকার কোথায় তোমাকে গালাগালি করার? অবশ্যই তুমি তোমার মতটা যদি প্রকাশ করো, আমি তোমাকে ঘৃণার ভরে বলবো না, আমি বলবো ভাই এটা তো ভুল হচ্ছে আপনার, বুঝিয়ে বলবো সুন্দর করে। কিন্তু আমাদের সমাজে মানুষ ডাইরেক্ট একেবারে উচ্চ স্বরে নাম ধরে এরা গালিগালাজ করছে, কারো ব্যক্তিগত মানে আকর্ষণ, ব্যক্তিগতভাবে কাউকে ছোট করে। তুমি যতক্ষণের সুর দাও, তোমার সুর বিপদগামী হবে। বিষয়ে একটু কথা বলবো, একটা ফোন আছে, ফোনটা নিয়ে আসি। জি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আল্লাহু আকবার। ওয়া আলাইকুম আসসালাম। জি ভাইয়া, ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ভাইয়া আপনি কে বলছিলেন, কোথা থেকে? আমি মোহাম্মদ রাসেল, আমি চাঁদপুর থেকে বলতেছি। হ্যাঁ, আপনি কি গান শুনতে চান না শোনাবেন? আমি শোনাবো। জি প্লিজ শুরু করুন। আমি যে গানটি শোনাবো তার গায়ক হচ্ছে যাই গাজী আনাস ভাই, আর এরা গীতিকার হচ্ছে যাই তোফাজ্জল হোসেন ভাই। সুবহানাল্লাহ গান। আচ্ছা মাশাআল্লাহ, শুরু করুন। আর গান সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, চমৎকার গেয়েছেন ভাইয়া, আপনাকে অনেক ধন্যবাদ। চমৎকার কণ্ঠ আপনার। আমি একটু কারেকশন দেবো, সেটা হচ্ছে যে গানটি অনেক আগের গান, আমিও যে করেছি, আমার করার আগে আরো অনেক শিল্পীরা করেছে, কিন্তু প্রথম যে ভাই করেছেন তিনি আমার সামনে বসা, আমাদের ওস্তাদ মশিউর রহমান ভাই। এই গানটি অনেক জনপ্রিয়, কমপক্ষে 20 বছর আগে গানটি লেখা হয়েছে। 20 বছর আগে আমি রেকর্ড করি, আমার 20 বছর আগে আপনার অ্যালবামে এসেছে, প্রথম অ্যালবাম। এবং আমাদের ওস্তাদ তোফাজ্জল হোসেন খান, পুরো নামটা না বললে অসম্মান করা হয়, আমি এই জন্য বলবো। তোফাজ্জল ভাইয়েরই লেখা এবং সুর করা, এবং মশিউর ভাইয়ের একটি অ্যালবামে এসেছিল, তারপরে আমিও গেয়েছি। অনেক ধন্যবাদ আপনাকে, আপনার কণ্ঠ চমৎকার, কিন্তু আপনার স্কেলে বেশ কিছু প্রবলেম আছে, যেটা মশিউর ভাই বলবে আপনাকে। ছোট ভাই আসসালামু আলাইকুম, তোমাকে অনেক ধন্যবাদ, তুমি গান শুনিয়েছো, আরও তুমি সামনে শোনাবে মানুষদেরকে। তো শোনানোর জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে এবং তোমাকে গান শিখতে হবে। গান একটি সুরের এবং তালের বিষয়, এবং গানের যে নির্দিষ্ট সুর আছে সেই সুর থেকে সরলে গানের মজা থাকে না। গানের মজা যেহেতু থাকে না, সেই গান কিন্তু তোমার নিজের কাছে ভালো লাগবে না। সুতরাং তোমার কাছে ভালো লাগতে হবে, দর্শকের কাছে ভালো লাগতে হবে, এবং প্রকৃত মানে যারা মূল যে সুরটা, সেই সুরটা ফলো করে গানটা গাইতে হবে। এই জন্য তোমাকে ধন্যবাদ যে তুমি সাহস করে শুনিয়েছো, তবে আমি আশা করি তুমি শিখবা ইনশাআল্লাহ। পরামর্শগুলো কাজে লাগানোর চেষ্টা করবেন ভাইয়া। অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন হেভেন টিউন সুরের কারিগর অনুষ্ঠান। আমাদের সাথে আজকে উপস্থিত আছে সুর সম্রাট মশিউর রহমান ভাই, আর অনুষ্ঠানটি স্পন্সর করেছে মেসার্স নজরুল অটো রাইস মিলস। আমরা ভাইয়া পরবর্তী গান আপনার শুনি ইনশাআল্লাহ। আমি তোমার এই আস্তে আস্তে একটা গানের সুর চিন্তা করতেছি। এই সুরটা মানে আমার কাছে মানে একটু পল্লী ফোক টাইপের সুর, তো আমি সুরটা তো কাঁচা, এখনই কাঁচা সুর, তো আমি একটু শোনাই দর্শকদের উদ্দেশ্যে। গানটা লিখেছেন মুবাশশির হোসাইন, সিলেটের একজন গীতিকার, খুব ভালো লেখেন, সহজ সরল কথায় অল্প কথায় গান লেখেন, কিন্তু ভালো লেখেন। আমি গত সে শুনেছিলাম ও দুনিয়ার মালিক তুমি ওনারই লেখা গান। ও আচ্ছা আচ্ছা, চমৎকার ছিল। এ কোন সুখ দিলাই আল্লাহ, দাওয়াই দিলাই না, দাওয়াই ছাড়া মানব জাতি বাঁচতে পারে না। এ কোন সুখ দিলাই আল্লাহ, দাওয়াই দিলাই না, দাওয়াই ছাড়া মানব জাতি বাঁচতে পারে না। নিজের ঘরে নিজেই বন্দি, বন্দি সারা দুনিয়া,
ভয়ে কাঁপে বিশ্ববাসী, লাশের বহর গুনিয়া। সুপার পাওয়ার ব্যর্থ হয়ে চাইছে তোমার করুণা, দাওয়াই ছাড়া মানব জাতি বাঁচতে পারে না। এ কোন সুখ দিলাই আল্লাহ, দাওয়াই দিলাই না। দাওয়াই ছাড়া মানব জাতি বাঁচতে পারে না, বাঁচতে পারে না রে, বাঁচতে পারে না। মাশাআল্লাহ মাশাআল্লাহ জাস্ট মাশাআল্লাহ। আসলে আল্লাহ তাআলা আমাদেরকে এমন পরীক্ষায় ফেললেন, আল্লাহ তাআলা পরীক্ষা থেকে উত্তরণের উপায় আমাদেরকে এখনো দেননি। তো আল্লাহ তাআলা ভালো জানেন কবে আমাদেরকে এই পরীক্ষা থেকে উত্তরণের উপায় দেবেন কিংবা আমাদেরকে পরীক্ষা থেকে উত্তীর্ণ করবেন। আল্লাহ তাআলা ভালো জানেন। আমি তো বিশ্বাস করি আমাদেরকে সাহায্য করেন। আল্লাহ অবশ্যই সাহায্য করবেন। আল্লাহ যে তার ভাগ্য পরিবর্তন চেষ্টা করে, আল্লাহ তার ভাগ্য পরিবর্তন করে। তো আমাদের ভাগ্য পরিবর্তনের মালিক তো আল্লাহই। তবে আল্লাহর প্রতি আমাদের যে রুজু থাকা দরকার, আমাদের প্রতি আমাদের যে একিন থাকা দরকার, সেই যে আস্থা থাকা দরকার, এবং তার আমাদের যে আমরা যে নাফরমানি না করে আমরা যে খুলুসিয়াত, স্বচ্ছ খুলুসিয়াতপূর্ণ মানুষ হওয়া দরকার, সেভাবে আমাদের কিন্তু মানে আমাদের নিজের মনের মধ্যে তাকিদ নেই, যার ফলে এই কারণে এই গজবটা যাচ্ছে না। আজকে সারা বিশ্বের মানুষ আল্লাহর হয়ে যাক, এবং যারা জুলুম করছে আমি বিশ্বাস করি এই জুলুম থেকে তারা সরে আসুক, তওবা করুক, আল্লাহ আমাদের মাফ করে দেবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন তাই করেন এবং সবাই যেন এভাবেই জুলুম থেকে সরে আসেন। আল্লাহুম্মা আমিন। আমাদের সাথে একটা ফোন আছে। জি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আরাফাত বলছিলাম কুষ্টিয়া থেকে। আরাফাত ভাই কুষ্টিয়া থেকে না? জি জি ভাই, আপনি গান শুনতে চান না গান শোনাবেন? গান শোনাতে চাই এবং একটা রিকোয়েস্ট করতে চাই। হ্যাঁ, রিকোয়েস্টই আমরা আগে শুনি, তারপর গানটা শুনবো। জি, আমার রিকোয়েস্ট হলো আমি আপনাদের প্রতি সপ্তাহে একটা করে গান শোনাতে চাই। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। প্রতি সপ্তাহে একটা করে গান শোনাতে চান আপনি। আমি এই জন্যই আপনাকে বলবো যে এটা আপনি ডিসিশন নেবেন কেমন হয় বিষয়টা। কারণ আমাদের এই অনুষ্ঠানে অনেক ভাইয়েরা গান শোনানোর জন্য রিকোয়েস্ট করে কিংবা ফোনে ট্রাই করতে থাকে। হাজারো ফোনে কল ট্রাই করা হয়, লাইন পায় মাত্র 5 থেকে 7 জন, এর বেশি আমরা ফোন নিতে পারি না। জি জি, তো আমরা চাইবো, আমরা আপনাদের কাছে অনুরোধ করব যে প্রতি মাসে আমাদেরকে একটা গান শোনাবেন, প্রতি সপ্তাহে না শুনে, তাইলে পরে আর আপনার আরেকটা ভাই সেই সুযোগটা গ্রহণ করতে পারবে। এখন আপনি সেই সিদ্ধান্তটা নেবেন যে আপনি মানে প্রতি মাসে একবার শোনাবেন নাকি প্রতি সপ্তাহে একবার শোনাবেন। জি, আপনার গানটি শুনি আমরা। জি, প্রতি মাসে ইনশাআল্লাহ একবার শোনাবো। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ। শুরু করুন। লিখেছেন আসাদ বিন হাফিজ ভাই, আর সুর করেছেন মশিউর রহমান স্যার। জি জি, শুরু করুন আপনি। দাও খোদা দাও আমায় আবাদ ও মুর্দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবাদ ও মুর্দারাজ দিল, দাও আলীর মতন বীর সেনানি, আলীর মতন বীর সেনানি জগতে নিখিল, দাও দেখা দাও আমায় জি, আবাদ মাশাআল্লাহ মাশাআল্লাহ ও মাশাআল্লাহ। মুর্দারাজ। অনেক চমৎকার কণ্ঠ আপনার। কিন্তু ভাইয়া আপনি যে গানটি শুনিয়েছেন আজকে, যে গানের মূল শিল্পী এখানে উপস্থিত প্লাস সুরকার এখানে উপস্থিত, গানটি আপনার পুরো লিরিকটা মুখস্থ নেই প্রথমত, দ্বিতীয়ত হচ্ছে যে সুরটা আপনার কণ্ঠ ভালো, টোনটা ভালো, কিন্তু আপনি সুরটা পুরোপুরি আয়ত্তে না এনেই ওনাকেই গান শোনানো শুরু করেছেন। মাশাআল্লাহ, খুব সাহসটা ভালো। কিন্তু আমরা শুনবো আপনার এই গানটি সম্পর্কে ওস্তাদের কাছ থেকে। আলহামদুলিল্লাহ, ছোট ভাই হয়তো চেষ্টা করতেই পারে, চেষ্টা সে চেষ্টা করতেছে, এটাই তার সবচেয়ে বড় কথা। হ্যাঁ হ্যাঁ, আমরা চাই যে আল্লাহ দেখুক যে আমরা চেষ্টা করছি কিনা, তার কোরআনের সংস্কৃতিকে ভালোবাসতেছি কিনা, চেষ্টার দিকে আমাদের মনোযোগটা কতটুকু, এটা আল্লাহ দেখতে চায়। আল্লাহ বুঝতে চায় যে তুমি তোমার নিজেকে সত্যের পথে এগিয়ে এনেছো কিনা, সত্যের কোরআনের সুরের পিছে তুমি কতটুকু সময় প্রতিদিন দিচ্ছ, এটা কিন্তু অবশ্যই আল্লাহ দেখবেন। কারণ তোমাকে আল্লাহ যে কণ্ঠ দিয়েছেন, এই কণ্ঠ শুধু আবেগ দিয়ে দিলেই হবে না, আবেগের সাথে তোমার ইচ্ছা শক্তি থাকতে হবে, চেষ্টা শক্তি থাকতে হবে, অধ্যবসায় থাকতে হবে। সুতরাং
তোমার যে কণ্ঠ, তোমার যে ইচ্ছা, তুমি যে প্রতি সপ্তাহে গান শুনতে চাইছো, এটাও তোমার একটা আন্তরিকতার বিষয়। এরকম মাশাআল্লাহ। সবাই কিন্তু বোঝে না যে এই, সবাই কিন্তু কোরআনের সংস্কৃতি ভালোবাসে না। তুমি নিশ্চয়ই ভালোবাসো, এই জন্য তোমার মধ্যে এই প্রতি সপ্তাহে গান গাওয়ার যে একটা স্পৃহা আল্লাহ তোমাকে জাগরিত করেছে। তো তোমাকে বলবো, তুমি চেষ্টা করলে ইনশাল্লাহ ভালো শিল্পী হবে। কারণ তোমার যে সুর যে তুমি ধরলা যে প্রথমে, আমি তাতে বুঝতে পারতেছি যে সে শিল্পী হবে। হ্যাঁ, ইনশাআল্লাহ। কণ্ঠটা ভালো, অনেক ভালো, মিষ্টি কণ্ঠ। তো এই মিষ্টি কণ্ঠ আল্লাহ চায় যে তার এই মিষ্টি কণ্ঠ দিয়ে বেশি বেশি করে আল্লাহর গান, দেশের গান, মায়ের গান এগুলো শিখতে হবে। হ্যাঁ। ছোট্ট বন্ধু, তোমাকে অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ ভাইয়া, আমাদের সাথেই থাকুন। আমাদের অনুষ্ঠানে প্রচুর পরিমাণে রিকোয়েস্ট হচ্ছে। আমি অনেক রিকোয়েস্টের মধ্যে যেটা সবচেয়ে বেশি রিকোয়েস্ট সেটা হচ্ছে যে মালিক তুমি জান্নাতে। এই গানটি মশিউর ভাই গত পর্বেও শোনায়নি, আজকে শোনাবেন ইনশাআল্লাহ, আমারও রিকোয়েস্ট, এবং পুরো গানটি আমরা শুনবো আজকে ইনশাআল্লাহ। আর আমার কাছে অনেকগুলো গানের রিকোয়েস্ট আছে, আমি মশিউর ভাই বললে আমি শেষের দিকে একটা গান গাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। অবশ্যই অবশ্যই। না, এই হ্যাভেন টুইনের যিনি আজকের প্রোগ্রামের মানে আমাদেরকে যিনি মানে এইখানে ইয়া করেছেন, মানে এনেছেন, তার উদ্দেশ্যই হচ্ছে সংস্কৃতি এগিয়ে যাক, এইটাই তার উদ্দেশ্য, সুস্থ সংস্কৃতি এগিয়ে যাক। তো আমরাও এভাবেই চাই যে আমাদের প্রতিটা সেক্টরে গাজী আনাসের মতন এরকম সাহসী ছেলে দরকার। আল্লাহুম্মা আমিন। এরকম সাহসী ছেলে থাকলে আমরা সংস্কৃতিতে অবশ্যই এগিয়ে যাব এবং মানুষ সত্যের দিশা পাবে। কারণ ইদানিং লক্ষ্য করছো তোমরা যে, তুমি অবশ্যই দেখতেছো যে এখন মিউজিক্যাল শিল্পীরাও ইসলামী গানের দিকে চলে আসছে। এবং আপনাকে গত পর্বে আমি বলেছি আমাদের হেভেন টিউন নাশিদ ব্যান্ডে প্রায় 20 জনের মতো ভর্তি আমি হয়েছে। তোমায় বলি, ছোট্টবেলায় যে গান আমরা সাইমে শুনতাম, সেই গানটা হচ্ছে গত সপ্তাহে শুনলাম, যেটা মাহে রমজান এলো বছর ঘুরে, এই গানটা যে শোনালাম। আমি ঠিক 2-3 দিন পরে দেখি, আমি রোজার একদিন আগে গানটা ছেড়েছিলাম, তো এই গানটা দেখলাম যে ঠিক 10 দিন 5-7 রোজায় বা 7-8 রোজায় আসিফ আকবর গানটা খালি কণ্ঠে গিয়েছে। এরকম অসংখ্য গান আসিফ আকবর গাচ্ছে, ইমরান ভাই গাচ্ছে, বেলাল ভাই গাচ্ছে, আমাদের এই যে বেলাল ভাই, হ্যাঁ হ্যাঁ বেলাল ভাই, ভালো বেলাল ভাই অনেক আগে ইসলামী গান করে, এবং মিডিয়ার জগতে এখন অনেক শিল্পীরা ইসলামী গানের প্রতি ঝুঁকছে। মাশাআল্লাহ। এটা কিন্তু ইসলামী সংস্কৃতির বিজয়, এটা কবি মথন মল্লিকের বিজয়। মথন মল্লিক যে পথ তৈরি করেছে, আমি মনে করি এখন সারা এই পথের মধ্যে দিয়ে সবাই চলছে আর চলছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাকে, ওনার জন্য অনেক মথন মল্লিককে এই অনুষ্ঠানের পক্ষ থেকে দোয়া করি, সবার কাছে দোয়া চাই। আজকে মথন মল্লিক যে পথ দেখিয়েছেন, সেই পথের পথ ধরে এখন অনেক গোষ্ঠী হাঁটছে বাংলাদেশের, অসংখ্য গোষ্ঠী। এবং সুতরাং আমি ওই যে আগে যে কথাগুলো হচ্ছিল ভাইয়া একটু আগে, যেটা থেকে আমরা একটা ফোন চলে আসলো, আমরা কোরআনিক সংস্কৃতির চর্চা করার জন্য শুধু উদ্বুদ্ধ করছি, অনেকে নিরুৎসাহিত করছেন। মানে যেটা আমি দেখছি যে অনেকে যে গান না শিখে করার দরকার নেই। আপনাকে বলা হয়েছে গান করতেই হবে আপনাকে। যে মানুষটা খুব খারাপ গায়, সে মনে করে সে ভালো গায়। যে খুব খারাপ গায়, একজন ভালো শিল্পীর কাছে তার মনে হতে পারে যে সে তো ভালো গায় না, তার গান করার দরকার নেই। সে মনে করে যে গাচ্ছে, সে মনে করে সে খুব ভালো গায়, তো সে চেষ্টা করছে। আপনি প্রয়োজনে তারটা না দেখেন, তারটা আপনার, এমন তো লক্ষ লক্ষ গান ইউটিউবে প্রতিনিয়ত প্রচার হচ্ছে, সবার গান তো সবাই দেখে না। এখন যে খারাপ গাচ্ছে আজকে, সে গাইতে গাইতে যখন উৎসাহিত হবে, একটা সময় গিয়ে তার অবশ্যই ইমপ্রুভ হবে। তো আমি রিকোয়েস্ট করব যে নিরুৎসাহিত না করি। আর একটা নিরুৎসাহের মূল এই হচ্ছে, আমি যেটা দেখি যে গান গাইতে হবে টুপি পরে গাইতে হবে, গান গাইতে হবে দাড়ি বড় করে গান গাইতে হবে, গজল গাইলেই টুপি রেখে দাড়ি বড় করে গাইতে হবে। এই মানসিকতাটা আপনি যে একটু আগে বললেন খুলে, যে আমাদের ভাইয়েরা অনেকের মধ্যে এই বিষয়টা আছে যে একটা সময় ইন্টারনেটটাই হারাম ছিল, একটা সময় টিভি দেখাই হারাম ছিল, একটা সময় মোবাইল ইউজ করাটা কিন্তু হারামের আওতায় ছিল, যে মোবাইল দিয়ে এই আজে বাজে কিছু দেখা যায়, মোবাইল দিয়ে মানুষ প্রেম করে, মোবাইল দিয়ে মানুষ এটা করে সেটা। এরপরে ইন্টারনেট দিয়ে মানুষ খুব খারাপ হতে পারে। হ্যাঁ, এখনো তো তাই আছে, কিন্তু ইন্টারনেট আমরা ইউজ করছি। ফেসবুক খুব বাজে ছিল, ওটাও হারামের মধ্যে ছিল। তো এগুলোকেও আমরা এখন রিসিভ করছি। কেন করছি? আমরা ভালোটা রিসিভ করছি। একটা পাত্র, এই পাত্রটা যদি আমি এটা দিয়ে ভালো কিছু পান করি, এটা যেমন এই পাত্র ইউজ করে মদ খায়, যেটা সহজ কথায়, তো ওই পাত্রের তো দোষ নেই, এটা আমরা কিভাবে ইউজ করলাম, ব্যাপারটা কিন্তু এমনই। আর যারা গান করার চেষ্টা করছে, গজল করার চেষ্টা করছে, গান থেকে অনেকে গজল করছে, এটা আমাদের জন্য অনেক বড় একটা প্রাপ্তি। তো যদি সে গজল করে, তাকে মানে সে চেঞ্জ হবে। অবশ্যই সুন্নতের প্রতি আমাদের সর্বোচ্চ গুরুত্ব আছে, ভালোবাসা আছে, আমরা সেটাকে রিসিভ করব। কিন্তু আপনি আজকে যদি পরিপূর্ণ একেবারে দাড়ি টুপি জুব্বা পরে
গান করা শুরু করেন, একটা শ্রেণী আপনাকে পছন্দ করবে, কিন্তু পৃথিবীতে এই শ্রেণীটা থেকে সবচেয়ে বেশি হচ্ছে অন্য এই শ্রেণীটা পৃথিবীতে। এখন বড় শ্রেণীটাকে যদি আপনি চেঞ্জ আনতে চান, বড় শ্রেণীটাকে যদি আপনি তাদের মনে চেঞ্জ আনতে চান, তাহলে দাড়ি টুপি পরলে আপনার দিকে তাকাবে না ওই শ্রেণীটা। কিন্তু ছোট শ্রেণী যেটা, যারা দাড়ি টুপি পাগড়ি পরছে, সর্বোচ্চ সম্মান তাদের জন্য, আমিও মানে সেটা পড়ার চেষ্টা করি, কিন্তু তার মানে এই না যে একটা শ্রেণী আমাকে ভালোবাসলো ওটাই আমার জন্য যথেষ্ট। আমি চাই সবাই আমাকে ভালোবাসুক, সবাই ভালোবাসুক, এবং এটাকেও অবশ্যই তাকেও প্রাধান্য দিচ্ছি যে অবশ্যই আমাকে দাড়ি টুপি পরিধান করা উচিত। কিন্তু ইসলামিক গান করতে গেলে, গজল করতে গেলে, গজলের মধ্যে মায়ের গান আছে, গজলের মধ্যে সব কিছুই পড়ে, মানে সুস্থ ধারার সব ধরনের গানই বলা যায় যে মিউজিক ছাড়া যেগুলো আমরা করছি, কিংবা রোমান্টিক গান ছাড়া যা করছি, বাবার গান, মায়ের গান, সমসাময়িক গান, শুধু নবী রাসূলকে নিয়ে গানটাই গজল না, নবী এবং আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গান করাটাই গজল না। তো সব ধরনের গান করতে গিয়ে আপনি পাগড়ি কিংবা টুপি পরিধান করাটাই বাধ্যতামূলক, এই মানসিকতাটা আমার যে ভাইয়েরা লালন করেন, আমি তাদের উদ্দেশ্যে অনুরোধ করব, সেটা হচ্ছে যে আপনারা অবশ্যই একজন ভাইকে উৎসাহিত করবেন, তাকে হ্যাঁ আপনি পরামর্শ দেবেন যে আপনি এই পর্যায়ে আপনি এইটা করা উচিত, করলে আপনার জন্য গ্রহণযোগ্যতা আসবে। যদি আপনি মনে করেন সেটা করলে তার মন মানসিকতা পরিবর্তন হতে পারে, আপনার কথাটা সে রিসিভ করতে পারে, কিন্তু আপনি যদি তাকে বকাঝকা করেন, তাকে আজে বাজে মন্তব্য করেন, তাহলে সে গান থেকে সরে যেতে পারে, নিরুৎসাহিত হতে পারে। নিরুৎসাহিত হলে আপনি আপনার যতটা না লস হবে, পুরো মানে আপনার পুরো জাতি ক্ষতিগ্রস্ত হবে এই বিষয়টা থেকে। আমরা চেষ্টা করছি প্রত্যেকে উঠে আসুক, এরপরে নিজেকে নিজে পরিবর্তন করবে আস্তে ধীরে, তাই না? এই বিষয়ে আপনি তখন অনেক কিছু বলেছেন। তা আমি এই বিষয়টাই রিকোয়েস্ট করব সবাইকে যে আমাদের মানসিকতার পরিবর্তন ঘটানো সবচেয়ে বেশি বাধ্যতামূলক, কারণ সারগামটা আমাদের জন্য খুবই জরুরি। সারগামটা সা সা রে সা নি পা নি সা গা মা গা মা রে সা রে নি সা সা রে সা নি পা নি সা গা মা গা মা রে সা রে নি সা, এই দুইটা লাইন ছিল আমার ওই গানটায়। এই লাইনটা দেখে আমাকে প্রচুর কমেন্ট, ফোন, মেসেঞ্জারে প্রচুর নক যে আপনি এটা কেন করেছেন। এখনো পর্যন্ত অনেকে বলে যে আপনি এইটা কেন এখানে যোগ করলেন, সারগামটা কেন যোগ করলেন। এবার আমি এই কথাগুলো বলছি একমাত্র আমার ভাইদের মানসিকতার একটু পরিবর্তন ঘটানোর জন্য, যে সারগামের কোনো অর্থ খুঁজে বের করার কোনো সুযোগই নেই, কারণ এক এক দেশে এক এক ভাষায় এটাকে ইউজ করে, এক এক দেশে এক এক ভাষায় ইউজ করে। তবে সারগাম এইভাবেই এই 7টা স্কেল, এই 7টা স্কেলকে ভাষা এক একটা এক এক রকম ইউজ করছে এক এক দেশে। হ্যাঁ, ইংরেজিতে CDEFG ABC, যেটা এবি এভাবে ইউজ করছে, আবার অন্যান্য দেশে আছে ডো রে মি, এই ধরনের ওয়ার্ড উচ্চারণ করে। তার মানে এগুলোর অর্থ যদি আমি দাঁড় করাতে চাই, তাহলে এক একটার অর্থ এক এক রকম হতেই পারে, কিন্তু তার ওই অর্থটাই কিন্তু আসলে এই সারগামের মূল অর্থ না, প্রিয় ভাই। সারগামটা আমাদের কণ্ঠচর্চার জন্য, এই যে আমি বললাম একটু আগে, মানে এখানে ভাঙন, নিচু থেকে উঁচুতে মোট 12টা নোট আছে আর 7টা স্কেল। তা আমাকে এইগুলো যদি আমি ধরতে পারি, তবেই আমার গানের টিউনে আমার গলাকে নিয়ে আসা সম্ভব। এটাকে বলে আরোহ অবরোহ। আরোহী এবং অবরোহী। উপরের দিকে গেলে আমি আরোহণ করছি, আর নিচের দিকে গেলে আমি অবরোহণ করছি। তো অনেক ধন্যবাদ। আমাদের সাথে একটা ফোন ছিল, আমি ফোনটা নিয়ে আসি। সালাম আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাইয়া, আপনি কোথা থেকে বলছেন, কে বলছিলেন? মোহাম্মদ ওসমান পাটোয়ারি বলছি, কেরানীগঞ্জ থেকে ভাইয়া। আচ্ছা, কেরানীগঞ্জ থেকে ওসমান পাটোয়ারি ভাই, আপনি কি গান শুনতে চান না গান শোনাবেন? হ্যাঁ, গান শোনাতে চাই। জি জি, শুরু করুন। মুর্শিদ ভাইয়ের লেখা, সুর করা আর কি। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ, ও দুনিয়ার মালিক তুমি, একটু রহম দাও, মহামারীর এই দাবানল আকাশে উঠাও, ও দুনিয়ার মালিক তুমি, একটু রহম দাও। আল্লাহ। মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ, চমৎকার কণ্ঠ, কিন্তু অনেক মিষ্টি কণ্ঠ, মাশাআল্লাহ। আপনি তার সম্পর্কে বলুন। প্রিয় শিল্পী, প্রিয় ভাই, ছোট ভাই,
তুমি তো ঢাকার মধ্যেই থাকো বলা যায়, কেরানীগঞ্জ ঢাকার সাথেই লাগে না। তুমি অবশ্যই গান চর্চা করবা, গান চর্চা করলে তোমার ভবিষ্যৎ ভালো। আমি বিশ্বাস করি যে চর্চার কোনো বিকল্পই নেই, পরিষ্কার কথা। তো মানে সব কিছুর একটা ম্যাচুরিটি, মানে আম যে আমরা সামনে এখন আম খাবো না, হ্যাঁ তো এটা বাস্তব একটা উদাহরণ দিয়ে দিচ্ছি, কারণ মানুষ তো বোঝে না যে অনেকে মনে করে যে আমি মানে 2-4 মাস বা 2-1 বছর গান শিখছি আর বিরাট শিল্পী হয়েছি, বাট এরকম না। যে কোনো যে একটা সময়ের একটা ব্যাপার আছে। যেমন আমের প্রথম যখন আম ধরে তখন দেখবো হলুদ হলুদ ফুল হয়, এবার ওই ফুল থেকে আবার কচি কচি কালো কালো কি ছোট ছোট করে একটু বের হয় কুলির মতো। এবারে ওই কুড়ি এবার আস্তে আস্তে করে একটু একটু বড় হয়ে একটা আমের মতন অবয়ব ধারণ করে। এবারে কিছুদিন যাওয়ার পরে সুন্দর একটা আম হয়। এবার আবার আম হওয়ার পর পাকন ধরে, পাকে। এইভাবে এই আমাদের জীবনটা এরকমই, কিন্তু প্রতিটা জিনিসেরই এরকম একটা ব্যাকগ্রাউন্ড থাকে। অবশ্যই গান শেখারও কিন্তু এরকম একটা ব্যাকগ্রাউন্ড থাকতে হবে। তুমি এখন মনে করো তুমি এখন ধরো ফুলে আছো, তুমি যদি এইভাবে কিছুদিন গাইতে 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 তোমার ভিতরে একটা কলি আসবে, এবার তুমি এক সময় আম বড় একটা আম হবা, পেকে যাবে, তখন মানুষ তোমার এটা আকর্ষণ করে তখন সেটা ভোগে আসবে, তাই না? তো একজন শিল্পী হওয়ার জন্য এরকম সাধনা দরকার, চর্চা দরকার। যদি এটা হওয়া যায় তাহলে একদিন আমি মনে করি আমাদের মতন এরকম অসংখ্য মশহুর তৈরি হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এবং আমরা সেটাই চাই, অসংখ্য মশিউর রহমান ভাই, অসংখ্য গাজী আনাস, অসংখ্য বড় মাপের শিল্পী তৈরি হবে ইনশাআল্লাহ। আমি আরেকটি বিষয় যোগ করব মশিউর ভাইয়ের সাথে, সেটা হচ্ছে যে আমরা যেই বিষয়টা নিয়ে বলেছিলাম একটু আগে, যে একতরফা বলেছি কথাটা, আমি এবার এটা একটু খণ্ডন করব। একতরফা বলেছি যে অবশ্যই আমাদের প্রত্যেককে উৎসাহিত করা উচিত এই সংস্কৃতি অঙ্গনে কাজ করা, এবং নতুন নতুন ওয়ে তৈরি করে দেওয়া উচিত। তার মধ্যে আরেকটা বিষয় আছে, আমরা যাদেরকে উৎসাহিতই করছি এমন অনেকের মধ্যে যদি এই বিষয়টা চলে আসে যে আমি অনেক শিখে ফেলেছি, আমি সব জানতা, আমার চেয়ে ভালো শিল্পী নেই, হয়তো 2-4টা গান করেছি, আমি 2-4টা গান করে আমি মোটামুটি ভাইরাল হয়েছি, তার মানে আমি যে অনেক বড় শিল্পী হয়ে গেলাম তা কিন্তু না, প্রিয় ভাই। এবং অনেক বড় আমি যদি কোরআনিক সংস্কৃতি চর্চা করে নিজেকে মনে করি, কখনোই যে 2-4টা না 2000 গান করার পরেও যদি আমি নিজেকে মনে করি যে আমি অনেক বড় শিল্পী হয়ে গেছি, তাহলে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার উপর গজব আসতে পারে। কারণ এটা আল্লাহ তাআলা আমাদেরকে শেখাননি, কোরআন তা বলেননি। অহংকার একমাত্র আল্লাহ তাআলাই করতে পারেন, অহংকারের চাদর একমাত্র আল্লাহ তাআলার গায়েই মানায়। অহংকারের চাদর নিয়ে আল্লাহ তাআলা নিজে নিষেধ করেছেন, টানাটানি করো না। সুতরাং আমি রিকোয়েস্ট করবো আপনাদেরকে, অনেকের মধ্যে যদি এই বিষয়টা চলে আসে তাহলে আপনাদেরকে অনুরোধ করব যে কোরআনিক সংস্কৃতি এটা বলে না, এটাকে পরিহার করুন প্লিজ, এবং এটাই পরিহার করবেন আপনারা যারা এই সংস্কৃতি চর্চা করছেন। আপনাদেরকে অনুরোধ করছি আমি যে আমাদের নিজেদের মধ্যে যদি অহংকার চলে আসে তাহলে এটাকে আমি সুস্থ সংস্কৃতি বলবো না। আপনি অসুস্থই আছেন, এখনো আপনি 2-4টা গান করেছেন কিংবা 2-4 হাজার গান করেছেন, আপনি নিজেকে মনে করছেন যে আপনি অনেক বড় কিছু, আপনাকে ফোন করে কেউ পায় না, আপনার সাথে মানে মুসাফা করতে আসলে আপনি হাতটা তার সামনের দিকে দেন না, আপনি লুকিয়ে রাখেন। আমি আমার জায়গা থেকে বসে আমি এই ধরনের কথাবার্তা শুনি, আমি তাদের কাছে অনুরোধ করব যে এটা ঠিক না, আমাদের এই সংস্কৃতির জন্য এটা খুবই ক্ষতির কারণ, এবং আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেকের মনকে আরও অনেক পরিষ্কার করেন এবং এই বিষয়গুলো থেকে যেন আমাদেরকে পরিত্রাণ দেন। আমাদের সাথে একজন ভাই আছেন ফোনে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। জি ভাইয়া, আপনার নামটা বলুন, কোথা থেকে বলছেন? আমি তাসনিমুল হাসান নাদিম বলতেছিলাম। হ্যাঁ নাদিম, কোথা থেকে? না, দিনাজপুর থেকে। জি নাদিম, আপনি কি গান শুনতে চান না গান শোনাবেন? শোনাতে চাই। আচ্ছা হ্যাঁ, শুরু করুন, আপনি শুরু করুন। নিজেকে চেনার তুমি তৌফিক দাও খোদা, তোমাকে চেনার তুমি তৌফিক দাও, আলোয় দীপ্ত করো নয়ন আমার, আলোয় দীপ্ত করো নয়ন আমার, ভোরের দিভায় ভরো এমন আমার, তবু অচেনার যত পর্দা সরাও, নিজেকে চেনার তুমি তৌফিক দাও খোদা,
তোমাকে চেনার তুমি তৌফিক দাও। মাশাআল্লাহ মাশাআল্লাহ। নাদিম, আমি আপনার সাথে একটু কথা বলবো। আপনার নাম হচ্ছে নাদিম, দিনাজপুর থেকে। আপনি কোন ক্লাসে পড়াশোনা করেন? ক্লাস 7-এ। ক্লাস 7-এ পড়াশোনা করেন, স্কুলে না? ক্লাস 7-এ। ক্লাস 7-এ কি স্কুলে পড়েন? হ্যাঁ ভাইয়া। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনি 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 আমাদের সাথে যোগাযোগ রাখবেন, আপনাকে নিয়ে আমরা আগামী পর্বে কথা বলবো। নাদিমের নাম্বারটা একটু নাও, ফোন নাম্বার। হ্যাঁ, নাদিম নাদিম আমাদেরকে ফোন করবেন। আপনি ওই যে আমাদের কমেন্টে নাম্বারটা দেবেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। নাদিম, হ্যাঁ? নাদিম তোমার ফোন নাম্বারটা আমাদেরকে দিবা, আমরা ভালো। কথা বলবো ইনশাআল্লাহ। চমৎকার চমৎকার কণ্ঠ, আলহামদুলিল্লাহ। মানে আমি আমাদের অনুষ্ঠানের উদ্দেশ্যটাই মূলত এমন যে বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা আমাদের এই কণ্ঠগুলোকে একত্রিত করা। আমি শুনবো আপনার কাছে। তোমার কথা হলো যে তুমি যে গান গাইলা, ওই গানটা লিখেছেন কবিমথন মল্লিক, আর সুরটা আমি দিয়েছিলাম। মাশাআল্লাহ। এটা অনেক আগের, মল্লিক ভাই মৃত্যুর কয়েকদিন আগের গান এটা। মল্লিক ভাই যখন চলে যায়, কিডনি 2টা ডায়ালিসিস করছে, ওই মুহূর্তে মল্লিক ভাই বলছে এই গানটার সুরটা একটু করে আমি শুনে যেতে চাই। মানে তখনও তার কনফিডেন্স, সে বেঁচে থাকতে পারে। মানুষ বাঁচতেই চায়, কিন্তু আল্লাহ তার হাত যতদিন রাখবেন নির্দিষ্ট রেখেছেন। নির্দিষ্ট রেখেছেন। তো ওই সময় আমি গানটা শুরু করেছি, এবং ওই গানটা খুব মানে বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গায় এই গানটা করে। প্রথম গান এই গানটা গিয়েছে নৌশাদ মাহফুজ। আলহামদুলিল্লাহ, এই গানটা একটা চমৎকার। এবং এই যে গানটা গাইলো ছেলে, ছোট্ট মানুষ, ক্লাস 7-এ পড়ে, আমি বিশ্বাস করি যে এইটাই হচ্ছে আসলে গড গিফট কণ্ঠ, 100% গড গিফট। মানে একে আল্লাহ গড গিফট পুরোটাই দিয়েছে। এখন যদি সে যদি কোনো ষড়যন্ত্রের নাম ওর মধ্যে না পড়ে, কারণ এই সমস্ত শিল্পীরা আবার ষড়যন্ত্রের মধ্যে পড়ে যায়। কিরকম ষড়যন্ত্র? মানে পারিবারিকভাবে দেখবা যে কেউ তাকে উৎসাহিত করবে, আবার 2-1 জন আসবে আশপাশ, এই তোমার লেখাপড়া তোমার নষ্ট হবে, এই হবে সেই হবে, তুমি কিন্তু বিরাট ইঞ্জিনিয়ার হতে পারবে না, ডাক্তার হতে পারবে না, এবং বিভিন্ন রকম কথা বলে এই ছেলেটাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করে, সুস্থ সংস্কৃতি দূরে রেখে দিতে পারে। আমি এটা আমার অহরহ দেখেছি জীবনে। আমি আমার কয়েকটা ছেলেপেলে এইভাবে হারিয়েছি, অনেক সম্পদ আমরা হারিয়েছি, যারা পরবর্তীতে অনেক বড় হয়েছে, কিন্তু প্রকৃত অর্থে নিয়ামতের শুকরগাজী সে হতে পারেনি। এবং আমি দেখেছি তার পরিবারের মধ্যে কেউ কেউ উৎসাহিত করেছে, আবার কেউ কেউ অতি উৎসাহিত হয়ে তাকে, অযাচিত হয়ে তাকে এতে সরে নিয়েছে। সুতরাং আমি তোমাকে বলবো, তোমার পরিবারকে বলবো যে যদি আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর এই কণ্ঠটাকে ব্যবহার করা সর্বোচ্চ জরুরি মনে করি। কারণ আল্লাহ আবার সবাইকে এই নিয়ামত দেন না। আমাদের সমাজে অসংখ্য নিয়ামত, জোর করে শিল্পী হওয়া যায় না। আসলে বাস্তবতা, জোর করে শিল্পী হওয়ার কোনো স্কোপ নাই। কিন্তু যাকে কণ্ঠ দিয়েছে তোমাদের মতন শিল্পী, তুমি গাইলা যে নাদিম, তুমি এগিয়ে যাও এবং তোমার কণ্ঠটা অনেক বেশি এই সমাজের জন্য, পৃথিবীর মানুষের জন্য রিচ। অবশ্যই আমি একটা বিষয় যোগ করবো, সেটা হচ্ছে যে তোমার পড়াশোনার দিকে সবচেয়ে বেশি মনোযোগী হতে হবে তোমাকে। অবশ্যই খুব পড়াশোনাটা, পরিবার তোমাকে কখনোই নিষেধ করবে না যদি তুমি পড়াশোনা ঠিক রাখো। পরিবার দেখে অবশ্যই পরিবার নিরুৎসাহিত করবে না তোমাকে যদি তোমার পড়াশোনাকে তুমি সর্বোচ্চ গুরুত্ব দাও। কারণ একটা বিষয় মাথায় রাখতে হবে যে পড়াশোনাকে গুরুত্ব না দিয়ে গানকে গুরুত্ব যারাই দিয়েছে অতীতে, তারাই ধ্বংসপ্রাপ্ত হয়েছে। না, লেখাপড়া সবার আগে। আপনি যাদের কথা বলেছেন, অনেকেই দেখা গেছে যে ফুল টাইম হয়ে গেছে গানের পেছনে, পরিবারের কথাও শুনেনি, ফুল টাইম হয়ে গেছে। পরিবার কিছু কিছু ক্ষেত্রে নিরুৎসাহিত করে, সেটা হচ্ছে যে না, পড়াশোনা না করে গান করবে না, ওটা দরকার নেই। আমরা তো অবশ্যই এটাই বলবো যে লেখাপড়াটা নিজে মানুষের মতো মানুষ হতে হবে, আগে মানুষের মতো মানুষ হতে হবে। প্রতিদিন একটা সময় 1 ঘন্টা 1.5 ঘন্টা চর্চা করতে হবে, চর্চা করার দরকার আছে। তাহলে তুমি অবশ্যই সবকিছু ঠিক থাকবে, সবকিছু ঠিক থাকবে। তোমার জন্য অনেক শুভকামনা। ইনশাআল্লাহ তোমার সাথে আমাদের যোগাযোগ হবে, আশা করছি। আমাদের সাথে আরেকটি ফোন আছে, তার আগে আমি বলে নেব যে আমাদের কাছে গানের প্রচুর রিকোয়েস্ট। তার মধ্যে একজন ভাই আছেন আমাদের, নয়ন ইসলাম ভাই, যিনি তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে, এই গানটির জন্য রিকোয়েস্ট করেছেন কমপক্ষে 100 বার। আমরা এই গানটি ভাইয়া প্রত্যেক পর্বেই করার, মানে প্রতিটা পর্বেই দেখা যায় যে রিকোয়েস্ট আসে এবং করা হয়ে যায়। তো এই পর্বে আমরা এই গানটি করতে চাই না। এরপরে এলানের রিকোয়েস্ট এসছে কমপক্ষে 100 বার। তো এলান গানটিও দেখি আমি অনুষ্ঠানের শেষের দিকে এলান গানটি না, অন্য একটি গান যেটা সমসাময়িকভাবে যায় এবং এই ধরনের এলানের মতোই আমি গাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আমাদের সাথে অনেক ভাইয়েরা আছেন, আমাদের আরেকটি ফোন আছে ভাই, আমরা ফোনটি নিয়ে আসি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ভাই আমি চাঁদপুর থেকে বলতেছি, রাসেল। জি রাসেল ভাই, চাঁদপুর থেকে। আপনি গান শুনতে চান না শোনাতে চান? শোনাতে চাই। আচ্ছা জি, শুরু করুন ভাই প্লিজ। আল্লাহ
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু মাশাআল্লাহ 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 ভাইয়া, অনেক সুন্দর গেয়েছেন আপনি। আপনি চর্চা চালিয়ে যান, আমরা ছোট্ট করে শুনবো আপনার কাছ থেকে তার সম্পর্কে। হ্যাঁ, ওই একটি কথা, সেটা হচ্ছে যে স্কেল চর্চা করতে স্কেল হবে। একটু, হ্যাঁ, চর্চা করলে ইনশাল্লাহ আল্লাহ তোমাকে শিল্পী হিসেবে কবুল করবে, বিশ্বাস করি। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, চর্চা চালিয়ে যান ভাইয়া। আমরা এই পর্যায়ে মশির ভাইয়ের কণ্ঠে একটি গান শুনবো। আমরা কি মালিক গানটা শুনতে পারি এখন? আমি বললে তো গাইতে পারবো, সমস্যা নেই। আচ্ছা, তাহলে আমরা মালিক গানটা শুনি। তার আগে তোমার একটা গান শুনি নাকি? না, আমি আমার গান, আপনার গানটার পরে আমি গাই ইনশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে। ইনশাআল্লাহ মালিক গানটা পুরোটা শুনবো, ও প্রচুর রিকোয়েস্ট এটার। ইনশাআল্লাহ আমি মুখার অন্তর করি, পুরো গানটাই শুনি আজকে, পুরো গানটাই শুনি ইনশাআল্লাহ। জি। মালিক, একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। মালিক, তুমি জান্নাতে তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও। মালিক, তুমি জান্নাতে তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। যেদিন কেহ আসবে না কারো কোনো কাজে, যেদিন পাপী পাপের বোঝায় মরবে লাজে, পুলসিরাত পার হতে গিয়ে পিছলে যাবে কত পথিক, আবার কেহ পুণ্য নিয়ে পার হয়ে যাবে ঠিক ঠিক। সে মহাদিনে মহাক্ষণে, সে মহাদিনে মহাক্ষণে পার করে তুমি দিও। মালিক, তুমি জান্নাতে তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। তুমি দিও হাউজে কাউসারের পাশে স্থান, দিও তুমি শীতল আরশের নিচে সম্মান। প্রিয় রাসূলের প্রিয় উম্মত উতরে যাবে মহাবিচার, পরমানন্দে জান্নাতে সাজাবে নব সংসার। সে মহা আনন্দে জান্নাতে, সে মহা আনন্দে জান্নাতে
জান্নাতে নবীর পাশে জায়গা দিও মালিক তুমি জান্নাতে তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও মালিক তুমি জান্নাতে তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও। মাশাআল্লাহ 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 মশির ভাই, এই গানটির কথা তো হচ্ছে আমাদের আবুল আলাম মাসুমের কথা এবং সুর, কথা সুর দুইটাই ওনার। মাশাআল্লাহ মাশাআল্লাহ। প্রিয় দর্শক, আজকে আবুল আলাম মাসুম ভাই আসার কথা ছিল আমাদের অনুষ্ঠানে, যিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে। আমি তার জন্য আপনাদের কাছে দোয়া চাইবো। আমিও দোয়া চাই। উনি অসুস্থ হয়ে পড়েছেন। আমাদের স্নেহের খুব মানের একজন গীতিকার, সুরকার এবং শিল্পীও সে কিন্তু ভালো গানও গায়। হ্যাঁ, গানও গায় মাশাআল্লাহ, অনেক চমৎকার। তো প্রিয় ভাই, আমার সাথে আমাদের প্রচুর পরিমাণে কমেন্ট, আমি তো সবার কমেন্ট পড়তে গেলে অনুষ্ঠান এমনিতেই শেষ হয়ে যাবে, এই জন্য আপনারা কিছু মনে করবেন না। খুব বেশি যেটা আমার দৃষ্টি আকর্ষণ করে আমি সেটা মাঝে মধ্যে পড়ি। প্রচুর রিকোয়েস্ট গানের, মশিউর ভাইয়ের গান হাজার হাজার আছে। এখন রিকোয়েস্ট যেই কয়টা গানের আমি পেয়েছি, তার মধ্যে গান সব গান তো করা পসিবল না। হ্যাঁ, তো সুন্নত গানটা শুনতে চায় অনেকে, তারপরে সেই সংগ্রামী মানুষের সারিতে আমাকেও রাখিও রহমান, সেই গানটি শুনতে চায় অনেকে, দাওয়াত গানটি শুনতে চায় অনেকে, বাবা গানটি শুনতে চায় অনেকে। আলহামদুলিল্লাহ, প্রচুর প্রচুর গানের রিকোয়েস্ট, তার মধ্যে বাবা গানের রিকোয়েস্টটা খুব বেশি। আমরা বাবা গানটি একটু শোনার চেষ্টা করতে পারি অনুষ্ঠানের একবার শেষের দিকে ইনশাল্লাহ। তো আমাদের সাথে একজন ভাই আছেন ফোনে, যে আচ্ছা ফোনটি ড্রপ হয়েছে। আমি একটু জানিয়ে রাখবো প্রিয় দর্শক, আপনারা দেখছেন হেভেন টিউন সুরের কারিগর অনুষ্ঠান, স্পন্সর্ড বাই নজরুল অটো রাইস মিলস। আমাদের সাথে আজকে উপস্থিত আছেন বাংলাদেশের প্রখ্যাত একজন সুরকার শিল্পী মশিউর রহমান ভাই। আমি একটা বিষয় বলে নেব, সেটা হচ্ছে যে লাইভে গান করাটা একটু অনেক প্রস্তুতির ব্যাপার। অনেক শিল্পীরা এই লাইভে গান করতে এগ্রি হয় না, কিংবা মোবাইলে লাইভ করাটা আর এই ধরনের সেটে বসে লাইভ করাটা দুই জিনিস প্রিয় ভাইরা, আপনারা মাথায় রাখবেন। অনেকে এখন মোবাইলে লাইভ করে, ফেসবুকে লাইভ করছে, তো ওই লাইভ করাটা, ঘরে বসে লাইভ করাটা খুব সাধারণ বিষয়। আর সেটে বসে একজন আরেকজনের মুখোমুখি হয়ে টেলিভিশনের সেটে বসে লাইভ করাটা কিন্তু খুব কঠিন কাজ। যখন একজন মানুষ ক্যামেরার সামনে যায় তখন সে তার নিজেকে অনেক দুর্বল ভাবে, এটা ন্যাচারালি হয়ে থাকে। আমরা অবশ্য দুর্বল ভাবি না, আমরা দুর্বল ভাবি না, কারণ আমরা তো অনেক আগে থেকে করে আসছি। এবং আমি যেটা জানিয়ে রাখবো, অনেক শিল্পীদেরকে আপনারা আমন্ত্রণ জানানোর জন্য বললেন যে হেভেন টিউন সুরের কারিগরে ওই শিল্পীরা কেন আসে না। সবাই আসবে ইনশাআল্লাহ, কিন্তু অনেক শিল্পীরা মনে করে যে আমরা মনে করি যে আমি স্টুডিওতে আমি খালি গলায় সেটে গান গিয়ে অভ্যস্ত না। আমাদের অনুষ্ঠানে আমরা একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আজকে আমি আমাদের ফেসবুক পেজের কমেন্টগুলো পড়তে পারিনি। আপনারা অনেকে আছেন জানি ফেসবুক পেজের সাথে, আপনারা আমাদের এই অনুষ্ঠানটি শেয়ার করে অন্য ভাইকে দেখার সুযোগ করে দেবেন। তো আমার গানের রিকোয়েস্ট অনেকগুলো, আপনি চাইলে আমি একটু চেষ্টা করতে পারি। আমি তোমাকে বলছি, তুমি যে গানটা, যে গোরস্থানের যে গানটা একটু জনগণের ডিমান্ড আছে। গোরস্থানের গান দুইটা আছে, আমি অনেক আগে একটা গান করেছিলাম, সেটা হচ্ছে যে একটা হচ্ছে শুইতে গোরস্থানে আমার, আর একটা আছে আমি 2005 সালের দিকে আমার একটা অ্যালবামে এসেছিল গোরস্থানে একটু মাটি বায়না করে রাখলে। আমি ওই গানটি এই সময়ের সাথে যায়, আমি একটু ওই গানটি করার চেষ্টা করি। ওরে গোরস্থানে একটু মাটি বায়না করে রাখ রে, গোরস্থানে একটু মাটি বায়না করে রাখ,
আতর গোলাপ সুরমা চন্দন কাফন নামের দেহ বন্ধন, আতর গোলাপ সুরমা চন্দন কাফন নামের দেহ বন্ধন, আলমারিতে রাখরে তোলে একটি কোরআন পাক রে। এক্ষুনি তোর আসতে পারে চলে যাওয়ার ডাক রে। গোরস্থানে একটু মাটি বায়না করে রাখ। ভালো মন্দ শত্রু মিত্র কেউ বা যদি রয়, যাবার আগে সবার সঙ্গে দেখা যেন হয় রে, দেখা যেন হয়। ভালো মন্দ শত্রু মিত্র কেউ বা যদি রয়, যাবার আগে সবার সঙ্গে দেখা যেন হয় রে, দেখা যেন হয়। ধরতে তোরে লাগবে 6 জন, আপন খুঁজে পাবি কয়জন, একলা পেলে খাবে তোরে চিল শকুনার কাক রে। এক্ষুনি তোর আসতে পারে চলে যাওয়ার ডাক রে। গোরস্থানে একটু মাটি বায়না করে রাখ রে। গোরস্থানে একটু মাটি বায়না করে রাখ। কাঁদিস না মন শিশুর মতো, এমনই তো হয়। এই তো জীবন খোদার দেয়া, তোর তো জীবন নয় রে, তোর তো জীবন নয়। কাঁদিস না মন শিশুর মতো, এমনই তো হয়। এই তো জীবন খোদার দেয়া, তোর তো জীবন নয় রে, তোর তো জীবন নয়। বুকের খাঁচায় সাধের ময়না চিরদিনই আপন রয় না। বুকের খাঁচায় সাধের ময়না চিরদিনই আপন রয় না। পালিয়ে যাবে খাঁচা ভেঙে একটু পেলে ফাঁক রে। এক্ষুনি তোর আসতে পারে চলে যাওয়ার ডাক রে। গোরস্থানে একটু মাটি বায়না করে রাখ। ওরে মন, গোরস্থানে একটু মাটি বায়না করে রাখ রে। গোরস্থানে একটু মাটি বায়না করে রাখ রে। গোরস্থানে একটু মাটি বায়না করে রাখ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ ভাইয়া, আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে আমরা চলে এসেছি। তো
আমরা আর একেবারে শেষে অনুষ্ঠান শেষ করব আপনার বাবা গানটি অনেকে শুনতে চেয়েছেন, সেটা দিয়ে আপনি গাইতে থাকবেন, আমরা অনুষ্ঠান শেষ করে দেব। তার আগে আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নেব। তো আজকে আমাদের অনুষ্ঠানের মূল বিষয় যেগুলো উঠে এসেছে আমি একটু সারসংক্ষেপে আলোচনা করব। তার মধ্যে আমরা ইসলামের সংস্কৃতিতে কাজ করার জন্য আমাদের ভাইদেরকে উৎসাহিত করে যাচ্ছি। আপনারা আমাদের উৎসাহে সাড়া দেবেন, আমরা সেই বিশ্বাস রাখি, এবং নিয়মিত চর্চা চালিয়ে যাবেন। যারা গান করার চেষ্টা করছেন তারা শিখে গান করার চেষ্টা করবেন। অনেক ওস্তাদরা আছেন আমাদের এই অঙ্গনে আছেন অনেকে, কিংবা যারা ইনস্ট্রুমেন্টাল গান শেখায়। আমি বলবো ইনস্ট্রুমেন্ট দিয়ে গান না শিখেও তার কাছ থেকে আপনি তালিম নিতে পারেন। তালিম নিয়ে গান সারগামটা শিখে আপনি কোরআনের সংস্কৃতির সাথে কাজ করতে পারেন, ইসলামিক গজল করতে পারেন। আমি অনুরোধ করব সেই বিষয়ে খুব বেশি জোর দিয়ে, যে গান শেখার বিষয়টা খুব বেশি জোর দেব। এবং আজকের আমাদের এই অনুষ্ঠান আপনারা দেখছেন প্রিয় দর্শক, হেভেন টিউন সুরের কারিগর, স্পন্সর্ড বাই মেসার্স নজরুল অটো রাইস মিলস। আমরা অনুষ্ঠানটি দেখতে পাচ্ছেন আপনারা দাওয়া টেলিভিশনের অনলাইন চ্যানেলে, দাওয়া টিভিতে স্যাটেলাইট চ্যানেলে, সেই সাথে হেভেন টিউনের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, দাওয়া টিভির ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ, মোট 6টি মাধ্যমে। আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের একজন গণ্যমান্য আমাদের শ্রদ্ধাভাজন শিল্পী ওস্তাদ মশিউর রহমান ভাই। আমরা মশিউর রহমান ভাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। ভাই, আপনি আজকে অনেক ব্যস্ততার মাঝেও সময় দিয়েছেন। আমি ডাকার সাথে সাথে মশিউর ভাই এক কথায় রাজি যে আনাস, তুমি দিনের জন্য কাজ করছো, তুমি সংস্কৃতির জন্য কাজ করছো, আমি তোমার সাথে আছি অবশ্যই। আমি আসছি ইনশাআল্লাহ। আমি দর্শকদের কাছে দোয়া চাই অবশ্যই, এবং আমি সবাইকে আহ্বান করছি মানে সংস্কৃতির জন্য এগিয়ে আসবেন, কারণ সমাজটা ধ্বংস হয় এবং এই আমাদের আজকে যে গজব সারা পৃথিবীতে, এর মূল কারণ হচ্ছে মানুষের প্রতি জুলুম করছেন একদল গ্রুপ, আর এক মানুষ নির্যাতিত হচ্ছেন আরেক গ্রুপ। এই নির্যাতন থেকে, এই জুলুম থেকে আমাদের সরে আসতে হবে, দাম্ভিকতা পরিহার করতে হবে, অহংকার পরিহার করে আমাদেরকে সুস্থ সংস্কৃতির ধারায় আসতে হবে, কোরআনের সংস্কৃতির ধারাকে আসতে হবে। অনেক গার্ডিয়ান মনে করে যে ইসলামে গান টান নাই, নাটক অভিনয় কিছুই নাই, ইসলামে শুধু আছে একেবারে জুব্বা টুব্বা পরে মানে অন্ধকারের মধ্যে ইয়ে করা। আল্লাহ মাফ করুক। কোরআন পড়বেন, কোরআন বুঝে বুঝে পড়বেন, কোরআন বুঝে পড়বেন, অবশ্যই না বুঝে পড়বেন, তবে সময় অবশ্যই অল্প হলেও কোরআন আপনাকে চেষ্টা করতে হবে, প্রতিদিন বুঝে পড়তে হবে। আপনাকে বুঝে না পড়লে আপনি আল্লাহর কাছে জবাব দিতে হবে। অবশ্যই না বুঝে পড়লেও কোরআন তিলাওয়াত করাটা অনেক সওয়াবের ব্যাপার, কিন্তু আপনি বুঝে পড়লে আল্লাহ তাআলা অনেকে মনে করে যে আমরা আবার বলতেছি, অনেকে অপপ্রচার করে, অনেকে বলে যে আমরা হলো মানে কোরআন পড়তে নিরুৎসাহিত করছি না, কোরআনকে মানে না বুঝে পড়লে তো মানে বুঝা কেউ পড়তে চায় না, কেউ পড়বে না, তাহলে বুঝা, তাহলে কোরআন পড়বে না, তাহলে লোকগুলো এইভাবে বলে কেন? কোরআন না বুঝে পড়ুক। আহা, আপনি গাধার পিঠে মাল উঠিয়ে সারা জীবন গাধা বহন করলো, ও গাধা জীবনও জানে না যে সে কি বহন করছে, কি মণিমুক্তা, কি জহরত, কি খাবার, কি ধরনের জিনিস তার পিঠের মধ্যে আছে। সে জানতো, বুঝতো, তাহলে এই গাধা থাকতো না। কোরআন আপনাকে অবশ্যই বুঝে পড়তে হবে, সাথে না বুঝে পড়বেন। নামাজে না বুঝে আমরা পড়ি, কিন্তু যারা নামাজ বুঝে, অর্থ বুঝি, তারা নামাজের ফিলিংস তাদের অন্যরকম হয়, আর যারা নামাজে না বুঝে চুপচাপ দাঁড়িয়ে থাকে, আর তাদের ফিলিংসটা আর এক রকম হয়। সুতরাং বন্ধু, আসুন কোরআন বুঝে পড়ি। আহ্বান করছি আমি। আমার উদ্দেশ্য, আমি শুধু ইসলামী গান করার জন্য দুনিয়াতে আসি, আমি দু একটা হক কথা বলতে আমি এসেছি, কারণ আমাদের সুরগুলোই হচ্ছে কোরআনের সুর। অবশ্যই আমি বাবা গানটা আমি একেবারে প্রিয় দর্শক শেষ প্রান্তে, মশিউর ভাই এখন বাবা গানটি শোনাবেন, এর মধ্যে আমাদের অনুষ্ঠান শেষ হয়ে যাবে। আপনারা যারা আমাদের সাথে ছিলেন, আপনাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমাদের কষ্ট হয়ে যাচ্ছে অনুষ্ঠান এই লকডাউনে চালাতে, কারণ শিল্পীরা ঢাকার বাইরে আছে, ম্যাক্সিমাম শিল্পীরা, পাশাপাশি ঢাকায় যারা আছে অনেকেই বাসা থেকে বেরোতে একটু ভয় পাচ্ছেন, খুব স্বাভাবিক যে বিষয়টা। তারপর আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ। আপনারা আমাদের জন্য একটু দোয়া করবেন, আপনাদের সাথে যেন আমরা নিয়মিত এই অনুষ্ঠানে হাজির হতে পারি, আপনাদের সাথে সময় ব্যয় করতে পারি। আমরা আমাদের এই অনুষ্ঠান শেষ করছি, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। রাকিবুল হাসান মিনার ভাই লেখা, আমার সুর করা নতুন, এই গত 1 বছর আগের গান পরিবেশন করছি। বাবা বাবা শুধু বাবা নয়, এক সৈনিক, খেটে যায় আজীবন সে তো দৈনিক, সংগ্রামী সে যে সংগ্রামী, খুব দামি সে যে খুব দামি, থেমে যায় সব তবু
সে তো থামে না, ঘেমে যায় দেহ তার সে তো ঘামে না। বাবা তুমি আমার দু চোখে দেখা পৃথিবীর সেরা মানব। বাবা 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 বাবা। ব্যতিব্যস্ত খুবই মানুষ তিনি, আজীবন বেহিসাবে খাটেন যিনি। সংসার সন্তান নিয়ে যে জীবন সংগ্রাম করে যার যায় জীবন। হেরে যেতে পারে সব সে তো হারে না, ছেড়ে যেতে পারে সব সে তো ছাড়ে না। বাবা তুমি আমার দু চোখে দেখা পৃথিবীর সেরা মানব। বাবা 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 বাবা। বাবা শুধু বাবা নয়, এক সৈনিক, খেটে যায় আজীবন সে তো দৈনিক। সংগ্রামী সে যে সংগ্রামী, খুব দামি সে যে খুব দামি। থেমে যায় সব তবু সে তো থামে না, ঘেমে যায় দেহ তার সে তো ঘামে না। বাবা তুমি আমার দু চোখে দেখা পৃথিবীর সেরা মানব। বাবা 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 বাবা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। কারিগর কারিগর হ্যাভেন টিউন সুরের কারিগর, স্পন্সর্ড বাই মেসার্স নজরুল অটো রাইস মিলস।